বন্ধুরা, আজ যার কথা বলতে এসেছি তাকে নিয়ে সারা রাত বললেও বোধহয় তার জীবনী বলা শেষ হবে না। তিনি হচ্ছেন উপমহাদেশের হিন্দি উর্দু বাংলা গানের মহান শিল্পী, হিন্দি উর্দু বাংলা গানের কিংবদন্তি, সর্বজন বিদিত অত্যন্ত জনপ্রিয় মোহাম্মদ রফি। হ্যাঁ, মোহাম্মদ রফি, যার সম্পর্কে কতক্ষণ সময় লাগবে জানি না, কিন্তু আমার বড় স্বপ্ন ছিল যে মোহাম্মদ রফি সম্পর্কে একটি বায়োডাটা বানাবো। বন্ধুরা, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। মোহাম্মদ রফি। মোহাম্মদ রফি সঙ্গীত শিল্পী। শিরোনামকে এখানে পুনর্নির্দেশ করা হয়েছে অন্য ব্যবহারের জন্য। মোহাম্মদ রফি দ্ব্যর্থহীন ভাষায় যে কোনো লেখক, যে কোনো কবি, সাহিত্যিক, গবেষক, যারাই কোনো শিল্পী, সাহিত্যিক, কবি, লেখক, নায়ক, নায়িকা নিয়ে লিখেন, মোহাম্মদ রফি সম্পর্কে লিখতে তাদের সবারই ঘাম ছুটে যায়। যেমন ঘাম ছুটছে আমার মোহাম্মদ রফি সম্পর্কে তার জীবনী বলতে গিয়ে। মোহাম্মদ রফি জন্ম 1924 সালের 24শে ডিসেম্বর, মৃত্যু 31শে জুলাই 1980 সাল। ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণকারী বিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী। একসময় তিনি সমগ্র উপমহাদেশে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি সঙ্গীত ভুবনে সুদীর্ঘ 4 দশক সময়কাল অতিবাহিত করেন। সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় শ্রেষ্ঠ গায়ক হিসেবে জাতীয় পদক এবং 6 বার ফিল্মফেয়ার পুরস্কারে ভূষিত হয়েছেন মোহাম্মদ রফি। এছাড়া 1967 সালে ভারত সরকার প্রদত্ত পদ্মশ্রী সম্মানে অভিষিক্ত হয়েছেন তিনি। প্রায় 40 বছর সময়কাল ধরে সঙ্গীত জগতে থাকাকালীন 26,000-এরও অধিক চলচ্চিত্রের গানে নেপথ্য গায়ক বা প্লেব্যাক সিঙ্গার হিসেবে সম্পৃক্ত ছিলেন মোহাম্মদ রফি। চিন্তা করা যায়, তিনি বহুবিধ গানে অংশ নেয়ার বিশেষ ক্ষমতার অধিকারী ছিলেন। তন্মধ্যে শাস্ত্রীয় সঙ্গীত, দেশাত্মবোধক গান, বিরহ, বিচ্ছেদ, উচ্চমার্গের প্রেম, ভালোবাসা, কাওয়ালি, ভজন, গজল সহ বিভিন্ন গোত্রের গানে দক্ষতা ও পারদর্শিতা দেখিয়েছেন সমানভাবে। বিশেষ করে হিন্দি এবং উর্দু ভাষায় সমান দক্ষতা থাকায় তার গানগুলোতে বৈচিত্র্য এসেছে সমধিক। হিন্দি সহ কোনকানি, উর্দু, ভোজপুরি, উড়িয়া, পাঞ্জাবি, বাংলা, মারাঠি, সিন্ধি, কানাড়া, গুজরাটি, তেলেগু, মাঘি, মৈথিলি, অহমিয়া ইত্যাদি ভাষায় তিনি গান গেয়েছেন। এছাড়াও আরও গান গেয়েছেন ইংরেজি, ফার্সি, স্প্যানিশ এবং ডাচ ভাষায়। 2010 সালের 24শে জুলাই তারিখে টাইমস অফ ইন্ডিয়া পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে তার চমকপ্রদ কণ্ঠস্বরকে বিশেষভাবে মূল্যায়িত করা হয়েছে। আমি তোমাকে ভালোবাসি বা আই লাভ ইউ বাক্যটিকে যদি 101 প্রকারে গান আকারে গাইতে বলা হয়, মোহাম্মদ রফি ওই 101 প্রকারে তার সবটুকুই করতে পারতেন। প্রায় 4 দশকের গানের ভুবনে অসাধারণ গানের জন্য মোহাম্মদ রফি তাই সকল সময়ের, সকল কালের ও সকল বিষয়ের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে পরিগণিত হয়ে আছেন। তাই তাকে বলা হয় হিন্দি, উর্দু তথা ভারতীয় পাক ভারত সঙ্গীতের কিংবদন্তি মোহাম্মদ রফি। শৈশবকাল তদানীন্তন ব্রিটিশ ভারতের পাঞ্জাব এলাকার অমৃতসর গ্রামের কাছাকাছি কোটলা সুলতান সিংয়ের অধিবাসী হাজি আলী মোহাম্মদের ষষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন মোহাম্মদ রফি। সঙ্গীত শিল্পী মোহাম্মদ রফির ডাক নাম ছিল ফিকো। তার নিজ গ্রামে এক ফকিরের ভজন গানকে অনুকরণ করে গান গাওয়া শুরু করেন তিনি। জীবিকার সন্ধানে তার বাবা হাজি আলী মোহাম্মদ 1920 সালে লাহোরে চলে যান এবং ভাট্টি গেটের নূর মহল্লায় একটি সেলুনের মালিক হন। তার বড় ভাই মোহাম্মদ দিনের বন্ধু আব্দুল হামিদ লাহোরে অবস্থানকালীন সময়ে রফির সঙ্গীত প্রতিভা দেখে তাকে গান গেতে সাহস জুগিয়েছিলেন। পরবর্তীতে তিনি রফির শ্যালক হয়েছিলেন। আব্দুল হামিদ পরবর্তী সময়ে তার পরিবারের বড়দের কাছ থেকে সম্মতি আদায় করে তাকে মুম্বাই পাঠান। 1944 সালে মোহাম্মদ রফি বোম্বেতে গেলে সঙ্গী হিসেবে তার সাথে আব্দুল হামিদও গিয়েছিলেন। সেখানে তিনি উস্তাদ বড়ে গোলাম আলী খান, উস্তাদ আব্দুল ওয়াহিদ খান, পণ্ডিত জীবনলাল মত্ত এবং ফিরোজ নিজামীর মতো প্রথিতযশা শিল্পীদের কাছ থেকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম গ্রহণ করেন।
13 বছর বয়সে রফি লাহোরের প্রথিতযশা শিল্পী KL সাইগলের সাথে জীবনের প্রথম দর্শক শ্রোতাদের মুখোমুখি হয়ে কনসার্টে গান পরিবেশন করেন। 1941 সালে শ্যাম সুন্দরের নির্দেশনায় লাহোরে নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে নিজেকে অভিষেক ঘটান। পাঞ্জাবি ভাষায় নির্মিত গুল বালুচ 1944 সালে মুক্তিপ্রাপ্ত। চলচ্চিত্রে জিনাত বেগমের সঙ্গে দ্বৈত সঙ্গীত সনিয়ে নি হেরিয়ে নি গানটি গান। একই বছরে মোহাম্মদ রফি অল ইন্ডিয়া রেডিওর লাহোর সম্প্রচার কেন্দ্রে গান পরিবেশনের জন্য আমন্ত্রণ পান। 1941 সালে শ্যাম সুন্দরের পরিচালনায় গুল বালুচ ছবির মাধ্যমে সঙ্গীতে পেশাগতভাবে অভিষেক ঘটান রফি। পরের বছর বোম্বের চলচ্চিত্র গাও কি গৌরী ছবিতে নেপথ্য গায়ক হিসেবে অভিষেক ঘটান। এছাড়াও রফি লায়লা মজনু 1945 সালে এবং জুগনু চলচ্চিত্রে সংক্ষিপ্তভাবে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন। লায়লা মজনু চলচ্চিত্রে তেরা জালা কোরাস গানে তাকে অন্যান্য শিল্পীদের সাথে গাইতে দেখা যায়। বোম্বে আগমন অর্থাৎ বর্তমানের মুম্বাই। 1944 সালে মোহাম্মদ রফি বোম্বেতে চলে আসেন। তার শ্যালক সেখানে তাকে ভেন্দি বাজারের মতো ব্যস্ততম এলাকায় 10 ফুট বাই 10 ফুট কক্ষে থাকার ব্যবস্থা করেন। সেখানে তানভীর নকভি নামীয় একজন কবি, আব্দুর রশিদ কারদার, মেহবুব খান এবং অভিনেতা পরিচালক নাজিরের মতো চলচ্চিত্র পরিচালকের সাথে রফিকে পরিচয় করিয়ে দেন। শ্যাম সুন্দর তখন মুম্বাইয়ে অবস্থান করছিলেন। তিনি রফিকে আবারও GM দুররানির সাথে দ্বৈত সঙ্গীতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানান। শ্যাম সুন্দরের গাও কি গৌরী চলচ্চিত্রের আজি দিল হো কাবু মে তো দিলদার কি ऐसी तैसी গানের মাধ্যমে মোহাম্মদ রফি হিন্দি চলচ্চিত্রে সর্বপ্রথম গান রেকর্ড করেন। 1948 সালে মহাত্মা গান্ধী নিহত হবার পর হুসেন লাল, ভগত রাম, রাজেন্দ্র কিষান, রফি ত্রয়ী এক রাত্রিতে কালোজয়ী, সুনো সুনো এই দুনিয়া ওয়ালো, বাবুজি কি অমর কাহিনী গান রচনা করে সঙ্গীত পরিবেশন করেন। এরপর তিনি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আমন্ত্রণে গানটি পুনরায় পরিবেশন করে উপস্থিত সকলকে শোনান। 1948 সালে ভারতের স্বাধীনতা দিবসে নেহরুর কাছ থেকে রৌপ্য পদক গ্রহণ করেন মোহাম্মদ রফি। 1949 সালে নওশাদ, চাঁদনি রাত, দিল লাগি দুলারি, শ্যাম সুন্দর, বাজার, হুসেন লাল, ভগত রামের, মিনা বাজার প্রমুখ সঙ্গীত পরিচালকদের নির্দেশনায় একক সঙ্গীতে অংশ নেন। নওশাদের নির্দেশনায় শ্যাম কুমার, আলাউদ্দিন এবং অন্যান্যদের সঙ্গে রফির প্রথম গান ছিল 1944 সালে মুক্তিপ্রাপ্ত ছবির হিন্দুস্তান কি হাম হ্যায় গানটি। এভাবেই তিনি হিন্দি ভাষায় তার প্রথম গান রেকর্ড করেন। এছাড়াও রফি দুটি হিন্দি ছবিতে অভিনয় করেন। 1945 সালে মুক্তিপ্রাপ্ত লায়লা মজনু চলচ্চিত্রের তেরা জালা জিসনে দেখা গানের দৃশ্যে অতিথি শিল্পী হিসেবে অংশগ্রহণ করেছিলেন। তিনি নওশাদের সহযোগিতায় অনেকগুলো গান গেয়েছেন। 1946 সালে মুক্তিপ্রাপ্ত শাহজাহান চলচ্চিত্রে কুন্দনলাল সাইগলের সাথে মেরে স্বপ্ন কি রানী, রুহি রুহি নামের কোরাসে অংশ নেন। মেহবুব খানের আনমল ঘড়ি ছবিতে তেরা খিলোনা তোতা বালক এবং জুগনু চলচ্চিত্রে ইয়াহান বদলা ওয়াফাকা গানে নূরজাহানের সাথে দ্বৈত সঙ্গীতে কণ্ঠদান করেন। ভারত বিভাজনের সময় মোহাম্মদ রফি ভারতে স্থায়ীভাবে বসবাসের সিদ্ধান্ত নেন। ফলে তার পরিবারও বোম্বেতে চলে আসে। কিন্তু ওই সময়কার অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী নূরজাহান পাকিস্তানে স্থানান্তরিত হবার সিদ্ধান্ত নেন। নূরজাহান সেখানে আহমেদ রুশদির সাথে নতুন করে সঙ্গীত জুটি বাঁধেন। রফি ওই সময়ের জনপ্রিয় সঙ্গীতকার হিসেবে কুন্দনলাল সাইগল, তালাত মেহমুদের গানগুলো গভীরভাবে অনুসরণ করেন। তবে সবচেয়ে বেশি অনুরক্ত ও প্রভাবান্বিত হয়েছিলেন GM দুররানির প্রতি, যার গানগুলোকে নিজের গানের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন তিনি। তার আদর্শকে ধারণ করতে গিয়ে 1954 সালে মুক্তিপ্রাপ্ত হাম সব চোর হ্যায় ছবিতে হামকো হাসতে হাসতে দেখ জমানা জ্বলতা হ্যায় এবং 1950 সালে বেকসুর ছবিতে খবর কিসি কো নাহি ও কিধার দেখতে এর মতো গানে প্রভাব ফেলেছিলেন।
সঙ্গীত জীবন। মোহাম্মদ রফি তার সুদীর্ঘ সঙ্গীত জীবনে অনেক নামকরা সঙ্গীত পরিচালকের দিক নির্দেশনায় বিভিন্ন ধরনের গান গেয়েছেন। তন্মধ্যে অমর সঙ্গীত পরিচালক হিসেবে নওশাদের পরিচালনায় গান গেয়েছেন বেশি। এছাড়া 1950 এবং 1960 দশকে মোহাম্মদ রফি ও.পি. নায়ার, শঙ্কর জয়কিষাণ এবং এস.ডি. বর্মনের সুরেও অনেক গান গেয়েছেন। নওশাদের সাহচর্যে নওশাদের পিতার কাছ থেকে একটি সুপারিশপত্র এনে মোহাম্মদ রফি তাকে দেখান। 1944 সালে পেহেলে আঁপ ছবিতে নওশাদের নির্দেশনায় রফি তার প্রথম গান হিসেবে হিন্দুস্তানকে হাম হে গান। 1946 সালে দ্বৈত সঙ্গীত রূপে আনমল ঘড়িতে গান রেকর্ড করেন। মোহাম্মদ রফি পূর্বে নওশাদের প্রিয় কণ্ঠশিল্পী ছিলেন উপমহাদেশের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী তালাত মাহমুদ। একদিন রেকর্ডিং চলাকালে তালাত মাহমুদকে ধূমপানরত অবস্থায় দেখতে পান নওশাদ। এতে তিনি তার প্রতি ভীষণভাবে ক্ষিপ্ত হন ও রাগ করেন। ফলে বৈজু বাউরা ছবির সকল গানেই মোহাম্মদ রফিকে অন্তর্ভুক্ত করেন নওশাদ। নওশাদের সাহচর্যে রফি নিজেকে হিন্দি সিনেমার ভুবনে অপ্রতিদ্বন্দ্বী ও কিংবদন্তি নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন। বৈজু বাউরা ছবির গান হিসেবে ও দুনিয়া কে রখওয়ালে সুন দর্দ ভরে মেরে নালে এবং মন তরপত হরি দর্শন কো আজ রফির কণ্ঠকে অবিসংবাদিত তারকা খ্যাতি এনে দেয়। নওশাদের দিক নির্দেশনায় সর্বমোট 149টি সঙ্গীত পরিবেশন করেন রফি। তন্মধ্যে তার সলো বা একক সঙ্গীত ছিল 81টি। শচীন দেব বর্মনের সাহচর্যে মোহাম্মদ রফি। শচীন দেব বর্মন বিখ্যাত অভিনেতা দেব আনন্দ এবং গুরু দত্তের মাধ্যমে রফিকে তার নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে আমন্ত্রণ জানান। রফি বর্মনের সঙ্গীত পরিচালনায় পিয়াসা, কাগজ কে ফুল, তেরে ঘর কে সামনে, গাইড, আরাধনা এবং অভিমান চলচ্চিত্রে কাজ করেন। এস.ডি. বর্মন ছিলেন ভারতীয় উপমহাদেশের অন্যতম সঙ্গীত পরিচালক, যিনি নওশাদের পাশাপাশি মোহাম্মদ রফিকেও তার সুরারোপিত অধিকাংশ গানে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। সঙ্গীত পরিচালক রবির সাথে রফি তার প্রথম ফিল্মফেয়ার পদক পান। চৌদ্ভিন কা চাঁদ ছবির সঙ্গীত পরিচালক ও গীতিকার রবি কর্তৃক লিখিত সূচনা সঙ্গীতের জন্য 1968 সালে মুক্তিপ্রাপ্ত নীলকমল ছবিতে বাবুল কি দোয়ায়ে গানের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন। মোহাম্মদ রফি যখন গানটি রেকর্ডিং করেন তখন সে সময় তিনি বেশ আবেগ আপ্লুত হয়েছিলেন। 1977 সালে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন বা বিবিসিতে সাক্ষাৎকারের সময় এ বিষয়ে প্রসঙ্গান্তরে কথাটি তুলে ধরেছিলেন। রবি এবং রফির গীত ও সুরে অন্যান্য অনেক গান রয়েছে, চায়না টাউন, কাজল এবং দো বদন চলচ্চিত্র সমূহ। সঙ্গীত পরিচালক জয় কিষাণের সাথে মোহাম্মদ রফি। হিন্দি চলচ্চিত্র শিল্পে মোহাম্মদ রফি এবং সঙ্গীত পরিচালক শঙ্কর জয় কিষাণের মধ্যে চমৎকার ও গভীর সুসম্পর্ক বিরাজমান ছিল। জয় কিষাণের সঙ্গীত পরিচালনা ও নির্দেশনায় রফি বেশ কিছু ছবির গানে কণ্ঠ দেন, যা শাম্মী কাপুর এবং রাজেন্দ্র কুমারের ঠোঁটে দেখা যায়। রফির 6টি ফিল্মফেয়ার পদকপ্রাপ্তির মধ্যে 3টি ছিল শঙ্কর জয় কিষাণের সঙ্গীত নির্দেশনা ও পরিচালনায়। তেরি প্যারি প্যারি সুরত কো, বাহারো ফুল বরসাও, মেরা মেহবুব আয়া হ্যায় এবং দিল কি ঝাড়খে মে মতো অবিস্মরণীয় গানগুলো তাকে ওই পদকগুলো প্রাপ্তিতে সহায়তা করেছিল। ইয়াহু চাহে কোই মুঝে জঙ্গলি কাহে গানটি ছিল একমাত্র গান যাতে দ্রুত লয়ের অর্কেস্ট্রা ঘরানার গান করেছেন রফি। কিশোর কুমারের পরিবর্তে রফিকে সারা রাত ছবিতে আজব হ্যায় দাস্তান তৈরি ইয়ে জিন্দেগি গানে অন্তর্ভুক্ত করেন শঙ্কর জয় কিষাণ। মোহাম্মদ রফি তার সঙ্গীত নির্দেশনা ও পরিচালনায় সর্বমোট 341টি গান গেয়েছিলেন। তন্মধ্যে 216টি গানই ছিল একক সঙ্গীতের। বসন্ত বাহার, প্রফেসর, জঙ্গলি, সুরজ, ব্রহ্মচারী, অ্যান ইভিনিং ইন প্যারিস, দিল তেরা দিওয়ানা, ইয়াকিন, প্রিন্স, লাভ ইন টোকিও, বেটি বেটে, দিল এক মন্দির, দিল আপনা और प्रीत पराई, पवन এবং जब प्यार किसी से होता है ছবিগুলোতে তার সে গান অনবদ্য হয়ে আছে। গীতিকার মদন মোহনের অন্যতম পছন্দের পাত্র ও কণ্ঠশিল্পী ছিলেন অমর সঙ্গীতজ্ঞ মোহাম্মদ রফি।
তার সঙ্গীত পরিচালনায় 1950 সালে আঁখে ছবিতে হাম ইশক মে বরবাদ হে বরবাদ রহেঙ্গে সঙ্গীতটি কণ্ঠে ধারণ করেন রফি। তারা যৌথভাবে অনেকগুলো গান রেকর্ড করেন, তন্মধ্যে তেরি আঁখো কে শিবা, রং और নূর কি বারাত, ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল এবং তুম জো মিল গয়ে হো গানগুলো অন্যতম। ওপি নায়ারের সঙ্গে মোহাম্মদ রফি এবং ওপি নায়ার জুটি কর্তৃক যৌথভাবে সৃষ্ট 1950-1960-এর দশকের সঙ্গীতগুলো শ্রোতা দর্শকদের মনে বেশ আলোড়ন তুলেছিল। নায়ার একবার রফির সম্বন্ধে বলেছিলেন, যেখানে মোহাম্মদ রফি নেই সেখানে ওপি নায়ারও নেই। নায়ার এবং রফি উভয়ের সম্মিলিত প্রয়াসে সৃষ্ট অনেকগুলো গান জনপ্রিয় হয়েছিল, তন্মধ্যে ইয়ে হ্যায় বোম্বে মেরি জান অন্যতম। তিনি রফিকে দিয়ে গায়ক অভিনেতা হিসেবে কিশোর কুমারের জন্য মোর মেরা বাওয়ারা গানটি রাগিনী ছবিতে গাইয়েছিলেন। পরবর্তীতে রফি কিশোর কুমারের অন্যান্য চলচ্চিত্র হিসেবে বাগি, শেহজাদা এবং সারা রাজ ছবিতেও গান গেয়েছেন। নায়ার তার চলচ্চিত্রের জন্য অধিকাংশ গানে আশা ভোসলে এবং মোহাম্মদ রফিকে অংশগ্রহণ করিয়েছেন। নয়া দৌড়, তুমসা নাহি দেখা এবং কাশ্মীর কি কালি চলচ্চিত্রে নায়ার রফি দুজনের সঙ্গীতে অংশগ্রহণ ছিল বিশেষভাবে লক্ষণীয়। নায়ারের সঙ্গীত পরিচালনায় রফি সর্বমোট 197টি গান করেছেন, তন্মধ্যে 56টি গান ছিল একক সঙ্গীতের। 1957 সালে নয়া দৌড় চলচ্চিত্রে তিনি আশা ভোসলের সাথে জুটি বেঁধে উড়ে জব জব জুলফে তেরি, মঙ্গ কে সাথ তুমহারা ও সাথী হাত বাড়ানা গানগুলো যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল। রফির কণ্ঠে তুমসা নাহি দেখা চলচ্চিত্রে জওয়ানিয়ান ইয়ে মস্ত মস্ত এবং সূচনা সঙ্গীত হিসেবে ইউ তো হামনে লাখ হাসি দেখে হ্যায় গানটি অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়াও কাশ্মীর কি কালি ছবিতে তারিফ করুন কিয়া উসকি জিসনে তুমহে বানায়া গানটিও সমধিক জনপ্রিয় ছিল। লক্ষ্মীকান্ত প্যারে লাল জুটির সঙ্গে মোহাম্মদ রফি। অত্যন্ত জনপ্রিয় দুই গীতিকার লক্ষ্মীকান্ত প্যারে লাল জুটিও মোহাম্মদ রফিকে তাদের সৃষ্ট গানে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন। এ জুটির সঙ্গীত পরিচালনায় প্রথম ছবি হিসেবে 1963 সালে মুক্তিপ্রাপ্ত পরশমণি চলচ্চিত্রের গানে মোহাম্মদ রফি অংশ নেন। রফি এবং লক্ষ্মীকান্ত প্যারেলাল জুটি যৌথভাবে 1964 সালে মুক্তিপ্রাপ্ত দোস্তি চলচ্চিত্রের চাহুঙ্গা মে তুঝে সাজ সাবেরে গানের জন্য ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেছিলেন। এই জুটির সাথে 369টি গানে অংশগ্রহণ করেছেন মোহাম্মদ রফি, তন্মধ্যে 186টি গানই ছিল একক সঙ্গীতের। 1950 থেকে 1970 সালের মধ্যে বলিউডে অংশগ্রহণকারী অন্যান্য গায়কদের তুলনায় রফিকেই দেখা গিয়েছিল সবচেয়ে বেশি। এছাড়াও হিন্দি ছবিতে তিনি অনেক খ্যাতনামা চলচ্চিত্র তারকার জন্য গান গেয়েছেন। 1965 সালে সঙ্গীত কলায় অসামান্য অবদান রাখায় ভারত সরকার তাকে পদ্মশ্রী পদকে ভূষিত করেন। 1960-এর দশকে মৌরিতাস ভ্রমণের সময় তিনি ক্রিওল ভাষায় একটি গান গেয়েছিলেন। এছাড়াও রফি দুটি ইংরেজি অ্যালবামের গানে অংশ নেন, তাদের মধ্যে একটি হল পপ হিটস। 1970 দশকের শুরুতে মোহাম্মদ রফি 1970-এর দশকের শুরুর দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। ফলে ওই দশকের প্রথম কয়েক বছরে খুব কম সংখ্যক গানই রেকর্ড করতে পেরেছিলেন তিনি। একই সময়ে ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম প্রবাদ পুরুষ কিশোর কুমারের উত্তরণ জনপ্রিয়তা ও সুনাম উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। বিশেষ করে 1969 সালে মুক্তিপ্রাপ্ত সামাজিক চলচ্চিত্র হিসেবে আরাধনা ছবির গানগুলোর কথা, সুর ও কণ্ঠশিল্পে কিশোর কুমারের অপূর্ব দক্ষতা এবং কণ্ঠশৈলী এর মূল কারণ হিসেবে বিবেচনা করা হয়। এছাড়াও ওই একই বছরে মোহাম্মদ রফি হজ ব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণ করেছিলেন। অত্যন্ত জনপ্রিয় আরাধনা চলচ্চিত্রের সঙ্গীত পরিচালক ছিলেন এস.ডি. বর্মন। তিনি রফিকে প্রথম দুটি বাগো মে বাহার হ্যায় এবং গুনগুনা রাহে হ্যায় ভ্রমর দ্বৈত গানে অংশগ্রহণ করান। ওই দুটি গান রেকর্ড করানোর পর এস.ডি. বর্মন অসুস্থ হয়ে পড়েন। ফলে গান পরিচালনার দায়িত্ব অর্পিত হয় তার পুত্র এবং সহকারী সঙ্গীত পরিচালক আর.ডি. বর্মনের উপর। তিনি কিশোর কুমারকে দিয়ে রূপ তেরা মাস্তানা এবং মেরে স্বপ্ন কি রানী গান দুটি ধারণ করেন। 1970-এর দশকের শুরুতে মোহাম্মদ রফি লক্ষ্মীকান্ত প্যারেলাল, মদন মোহন, আর.ডি. বর্মন এবং এস.ডি. বর্মনের ন্যায় জনপ্রিয় সঙ্গীত পরিচালকদের গানে কণ্ঠ দেন। তাদের পরিচালনায়
তুম মুঝে ইউ ভুলা না পাওগে, পাগলা কাহি কা 1971 সাল, ইয়ে দুনিয়া ইয়ে মেহফিল, हीर रंजा 1970, लता मंगेशकर साथे झिलमिल सितारों का, जीवन मृत्यु 1970, गुलाबी आंखें, द ट्रेन 1970, ये जो चिलमन है एवं इतना तो याद है मुझे, महबूब की मेहंदी 1971 साल, मेरा मान तेरा पियासा, गमलार, चालाओ दिलदार चालाओ पाकिजा, आशा भोसलेर साथे चुरा लिया है तुमने, ये यादों की बारात 1973 साल, दिलीप कुमार अभिनीत ना तू जमीन के लिए, दस्तान, तेरी बिंदिया रे एवं आज मौसम बड़ा बेईमान है, लोफार 1973 साले गानगुलोय अंशग्रहण करें তিনি। 1971 থেকে 1973 সময়কালের মধ্যে মোহাম্মদ রফির সঙ্গীত ভুবনে অংশগ্রহণ কমতে থাকে, যদিও এ সময় তিনি কিছুক্ষণ গানে কণ্ঠ দিয়েছেন। পরবর্তী বছরগুলোতে 1970 দশকের মাঝামাঝি সময় রফি শীর্ষস্থানীয় কণ্ঠশিল্পী হিসেবে সঙ্গীত জগতে নিজের স্থান পুনরায় দখল করেন। 1974 সালে তিনি উষা খান্নার গীত রচনায় হাওয়াস ছবিতে तेरी गलियों में ना रखेंगे कदम आज के बाद গান গেয়ে ফিল্ম অ্যাওয়ার্ড ম্যাগাজিনের পক্ষ থেকে সেরা গায়কের পুরস্কার পান। 1977 সালে হাম কিসি সে কম নেহি শিরোনামের হিন্দি চলচ্চিত্রে আর.ডি. বর্মনের রাহুল দেব বর্মন সঙ্গীত রচনায় কেয়া হুয়া তেরা ওয়াদা গানের জন্য ভারতের জাতীয় পদক এবং ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। ঋষি কাপুর অভিনীত চলচ্চিত্র হিসেবে অমর আকবর অ্যান্টনি, সরগম এবং কার্স ছবিগুলোয় নেপথ্যে কণ্ঠ দেন মোহাম্মদ রফি। তন্মধ্যে অমর আকবর অ্যান্টনি চলচ্চিত্রের পর্দা হে পয়দা কাওয়ালিটি সকল স্তরের দর্শক শ্রোতাদের কাছে ভীষণভাবে জনপ্রিয়তা অর্জন করেছিল। এছাড়াও 1970 দশকের শেষ দিক থেকে 1980 দশকের শুরুর দিকে কণ্ঠসঙ্গীতে রফির স্মরণীয় অংশগ্রহণ ছিল। লাইলা মজনু 1986, আপনা পান 1978, লাইলা মজনু 1976, আপনা পান 1978, কুরবানি 1980, দোস্তানা 1980, দ্য বার্নিং ট্রেন 1980, নসিব 1981, আবদুল্লাহ 1980, শান 1980 এবং আশা 1980 সালের চলচ্চিত্রসমূহে। নারী সহশিল্পীরা লতা মঙ্গেশকরের সাথে মোহাম্মদ রফির জুটিকে বলিউড ইতিহাসের শ্রেষ্ঠ জুটি ধরা হয়। বরসাত ছবি থেকে শুরু করে এক নাগারে রফির মৃত্যু পর্যন্ত 500-র অধিক গান দ্বৈত কণ্ঠে গেয়েছিলেন আশা ভোসলে। আশা ভোসলের সাথে রফির জুটিকে পৃথিবীর ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ জুটি বলা হয়। তারা 1950 থেকে 1987 সাল পর্যন্ত সঙ্গীতে যুক্ত ছিলেন। 1980 সালে তার মৃত্যুর পর 1 দশক পর্যন্ত রফির গান মুক্তি পেতে থাকে। আশা ভোসলে আর মোহাম্মদ রফি মোট 918টি দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন, যা বলিউডের ইতিহাসে সর্বোচ্চ। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে মোহাম্মদ রফির নাম। জীবনের শেষের বছরগুলোতে সবচেয়ে বেশি গান রেকর্ড সংক্রান্ত বিষয়ে মোহাম্মদ রফি বিতর্কে জড়িয়ে পড়েন। তিনি লতা মঙ্গেশকরের গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে নাম অন্তর্ভুক্তকরণের বিষয়ে আপত্তি উত্থাপন করেন। 11 জুন 1977 সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষকে লিখিত একটি চিঠিতে তিনি জানান যে লতাজি সবচেয়ে বেশি গান রেকর্ড করেছেন সত্য, কিন্তু তা গিনেস কর্তৃপক্ষের ভাষ্য মোতাবেক 25,000 গানের কম নয়। গিনেস থেকে পত্র প্রাপ্তির প্রত্যুত্তরে রফি 20 নভেম্বর 1979 সালে লিখিত চিঠিতে বলেন যে আমি খুবই মর্মাহত যে আমার অনুরোধ পুনর্বিবেচনা করা হয়নি, এমনকি আমার নাম অন্তর্ভুক্তির বিপরীতে মিস মঙ্গেশকরের দাবিকৃত বিশ্ব রেকর্ডটি অপসারণ করা হয়নি। 1977 সালের নভেম্বর মাসে বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মোহাম্মদ রফি দাবি করেন যে তিনি ওই সময় পর্যন্ত 25 থেকে 26,000-এর মতো গান গেয়েছেন। রফির মৃত্যুর পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডের 1984 সালের সংস্করণে লেখা হয় যে লতা মঙ্গেশকর সবচেয়ে বেশি গান রেকর্ড করেছেন, তবে মোহাম্মদ রফিও দাবি করেছেন যে তিনি 11টি ভারতীয় ভাষায় 1964 সাল থেকে
এপ্রিল 1980 সালের মধ্যে 28,000-এর মতো গান গেয়েছেন। প্রাপ্ত তথ্য ও পরিসংখ্যান মোতাবেক 1945 থেকে 1980 সময়কালের মধ্যে মোহাম্মদ রফি 4,516টি হিন্দি ছবির গান, 112টি অন্যান্য চলচ্চিত্রের গান এবং 328টি অন্যান্য গান রেকর্ড করেছেন। অবশ্য পরবর্তীকালে 1991 সালে মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকর উভয় কণ্ঠশিল্পীর নামে গিনেস বুক থেকে অপসারণ করা হয়। এক নজরে রফি। মোহাম্মদ রফির ডাক নাম ছিল ফিকু। প্রথম উন্মুক্ত মঞ্চে সঙ্গীত পরিবেশন করেন কুন্দনলাল সাইবলের সাথে। তখন রফির বয়স ছিল মাত্র 13 বছর। 1960 সালে মোগলে আজম নামীয় ঐতিহাসিক ঘটনার প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্রে এ মোহাব্বত জিন্দাবাদ সমবেত কোরাসটিতে তার সঙ্গে 100 জন গায়ক অংশ নেন। ব্যক্তিগত জীবন। মোহাম্মদ রফি এবং আব্দুল হামিদ বোম্বেতে অবস্থানকালীন 40-এর দশকে 2 বোনকে বিয়ে করেন। রফি পূর্বে তার চাচাতো বোনকে বিয়ে করেছিলেন, কিন্তু অভিবাসন আইনের দরুন তাকে ভারতে আনতে পারেননি। দেশ বিভক্তির ফলে তার স্ত্রী পাকিস্তানের লাহোরে অবস্থান করেন। প্রথম সংসারে তার একটি পুত্র সন্তান রয়েছে। বোম্বেতে অবস্থানকালীন তিনি বিলকিস নাম্নী এক রমণীকে দ্বিতীয়বারের মতো বিয়ে করেন। তাদের দ্বিতীয় সংসারে 3 পুত্র 3 কন্যা আছে। তিনি মদ পান করতেন না। একজন ধার্মিক ও বিনয়ী ব্যক্তি হিসেবে সর্বত্র সকলের কাছে পরিচিত ব্যক্তিত্ব ছিলেন মোহাম্মদ রফি। তিনি পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল ছিলেন বলে জানা যায়। রেকর্ডিং রুম থেকে বাড়িতে এবং বাড়ি থেকে রেকর্ডিং রুমে আসা যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তার জীবন। চলচ্চিত্রের যে কোনো ধরনের জলসায় তাকে কখনো অংশগ্রহণ করতে দেখা যায়নি। এছাড়াও ধূমপান কিংবা মদ পান করতেন না রফি। তিনি ভোর 3টা থেকে সকাল 7টা পর্যন্ত বিরতিহীনভাবে ও একাধারে সঙ্গীতের রেওয়াজ বা সঙ্গীত চর্চা করতেন। প্রধানত ক্যারম, ব্যাডমিন্টন এবং ঘুড়ি উড়াতেই তার আগ্রহ লক্ষ্য করা গিয়েছিল। রফির ছোট ভাই মোহাম্মদ সাদ্দিকি এখনো বেঁচে আছেন এবং পরিবার নিয়ে পাকিস্তানের লাহোরে অবস্থান করছেন। ইন্তেকাল। 1980 সালের 31শে জুলাই বৃহস্পতিবার রাত 10:50 উপমহাদেশের অমর সঙ্গীতকার মোহাম্মদ রফি সাহাব মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন বা হৃদজনিত সমস্যায় ভুগে 56 বছর বয়সে ইন্তেকাল করেন। তার শেষ গানটি ছিল আসপাস সবির শ্যাম ফির কিউ উদাস হ্যায় দোস্ত। লক্ষ্মীকান্ত প্যারিলালের রচনায় এই গানটি রেকর্ড করার কয়েক ঘন্টা পরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। তাকে জুহু মুসলিম গোরস্থানে দাফন করা হয়। প্রত্যক্ষদর্শীদের মতে মুম্বাইয়ের সবচেয়ে বড় শবযাত্রা হিসেবে রফির শবযাত্রায় 10 সহস্রাধিক ব্যক্তি অংশ নিয়েছিলেন। 2010 সালে তার কবরস্থানটি ভেঙে ফেলা হয় নতুন লাশ দাফনের জন্য। মূল কবরটি ভেঙে ফেলায় এর কাছাকাছি নির্দিষ্ট একটি নারিকেল গাছকে তার প্রতীকী সমাধি হিসেবে ব্যবহার করা হয়। মৃত্যু পরবর্তীকালে তার স্মৃতিচারণ করতে গিয়ে এক সময় সুরকার হিসেবে নিসার বাজমি পরবর্তীতে পাকিস্তানে স্থানান্তরিত হন। নিসার বাজমি বলেন, যখন রফিকে তিনি তার দেনা পরিশোধ করতে পারেননি, তখন রফি 1 রুপির বিনিময়ে তার জন্য একটি সঙ্গীত গান ও তাকে দায়মুক্ত করেন। এছাড়াও তিনি প্রযোজকদের বিভিন্ন সময় অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করেছেন। লক্ষ্মীকান্ত প্যারিলাল জুটির অন্যতম লক্ষ্মীকান্ত তার প্রতিক্রিয়া ব্যক্ত করছেন যে রফি সর্বদাই অর্থ সাহায্য করেছেন অনেককেই, কিন্তু এর বিনিময়ে তিনি অর্থ ফেরতের আশা করেননি। শাস্ত্রীয় আধুনিক গানের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী মান্না দে তার সমসাময়িক মোহাম্মদ রফি সম্পর্কে বলেন যে তিনি সকলের চেয়ে সেরা গায়ক ছিলেন। রফি এবং আমি সকল স্তরের গানই গেতে পারি এবং তিনি ছিলেন সত্যিকার অর্থেই একজন ভদ্রলোক। তিনি আমার চেয়েও সেরা গায়ক ছিলেন এবং আমি অবশ্যই বলবো যে কেউই তাঁকে স্পর্শ করতে পারবে না। তিনি যখনই যা চেয়েছেন তাই করতে পেরেছেন। আমরা সকলেই এক বাক্যেও কৃতজ্ঞ চিত্তে তা স্বীকার করি। প্রবীণ অভিনেতা শাম্মী কাপুর তার সম্পর্কে বলেন, আমি রফিকে ছাড়া অসম্পূর্ণ। আমি যখনই গান রেকর্ড করতে যাই তখনই মোহাম্মদ রফিকে খুঁজে পাই। এছাড়াও পর্দায় গানকে কিভাবে উপস্থাপন করতে হবে এ বিষয়ে তাঁর কাছ থেকে যথেষ্ট পরিমাণে পরামর্শ নিতাম। ফলে তিনিও গানে আমার অংশগ্রহণকে বেশ পছন্দ করতেন। সম্মান না। ভারত সরকার মোহাম্মদ রফির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও তার প্রতি সম্মান জানিয়ে 2 দিনের সরকারি ছুটি ঘোষণা করেছিলেন। 1965 সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র গুম নাম ছবির জান পেহচান হো গানটি
2001 সালে মুক্তিপ্রাপ্ত ঘোস্ট ওয়ার্ল্ড ছবির সাউন্ড ট্র্যাক হিসেবে ব্যবহৃত হয়। এই ছবিটির শুরুতে মোহাম্মদ রফির শয়নকক্ষে গুমনাম শিরোনামের ভিডিওতে নাচের দৃশ্যের অবতারণা করা হয়। 2001 সালের চলচ্চিত্র হিসেবে মনসুন ওয়েডিং চলচ্চিত্রে আজ মৌসুম বড়া বেঈমান হ্যায় শিরোনামের গানটি পুনরায় ধারণ করা হয়। রফির জীবনকে ঘিরে একটি প্রামাণ্যচিত্র বা ডকুমেন্টারি ভারতের চলচ্চিত্র বিভাগের নির্মাণের অপেক্ষায় রয়েছে। মুম্বাইয়ের বন্দ্রা এবং পুনেতে মোহাম্মদ রফি অবিস্মরণীয় করে রাখতে পদ্মশ্রী মোহাম্মদ রফি চক নামে রাস্তার নামকরণ করা হয়েছে। 2010 সালের জুন মাসে আউটলুক ম্যাগাজিনের পক্ষ থেকে ভোটের মাধ্যমে লতা মঙ্গেশকরের সঙ্গে মোহাম্মদ রফিকেও সবচেয়ে জনপ্রিয় নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে মনোনীত করা হয়। একইভাবে ওই ম্যাগাজিনের ভোটে 1964 সালের চিত্রলেখা ছবির মন রে তু কাহে না ধীর ধীর গানের জন্য রফি প্রথম স্থান অর্জন করেন। 3টি গান যৌথভাবে দ্বিতীয় স্থানের জন্য মনোনীত হয়। তন্মধ্যে 2টি গানই ছিল মোহাম্মদ রফির কণ্ঠে। 1965 সালে মুক্তিপ্রাপ্ত গাইড ছবির গানগুলো হলো তেরে মেরে সপনে আব এক, রং হে এবং দিন ঢাল যায় হায় রাত না যায়। আউটলুক ম্যাগাজিন কর্তৃক পরিচালিত এই ভোট পর্বটিতে ভারতীয় সঙ্গীত শিল্পের গণ্যমান্য অনেক শিল্পী বিচারক মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত ছিলেন। তারা হলেন অভিজিৎ, আদেশ শ্রীবাস্তব, আলিশা চেন্নাই, আনু মালিক, এহসান, গুলজার, হরিহরন, হিমেশ রেশমিয়া, যতীন, জাভেদ আখতার, কৈলাস খের, কবিতা কৃষ্ণমূর্তি, খৈয়াম, কুমার শানু, ললিত লয়, মহালক্ষ্মী আয়ার, মহেন্দ্র কাপুর, মান্না দে, প্রসূন যোশী, রাজেশ রোশন, সাধনা সরগম, সমীর, সন্দেশ, সন্দিলিয়া, শান, শঙ্কর, শান্তনু মৈত্র, শ্রেয়া ঘোষাল, সোনু নিগম এবং তালাত আজিজ। সঙ্গীত পরিচালক রাজেশ রোশনের গীত রচনান্তে বেশ কয়েকটি গানে কণ্ঠ দেন রফি। রফির মৃত্যুতে তিনি বলেন যে রফি ছিলেন একজন উষ্ণ হৃদয়ের অধিকারী, সহজ সরল মানুষ যার মনের মধ্যে কোনো হিংসা বিদ্বেষ ছিল না। সঙ্গীত প্রেমীরা রফিকে মরণোত্তর ভারতরত্ন পুরস্কার, যা ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান প্রদানের মাধ্যমে যথাযথভাবে সম্মান জানানোর জন্য ভারত সরকারের কাছে আবেদন জানিয়েছেন। পুরস্কার প্রাপ্তি: প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছ থেকে ভারতের প্রথম স্বাধীনতা দিবসে রৌপ্য পদক গ্রহণ করেন মোহাম্মদ রফি 1948 সালে। 1967 সালে ভারত সরকার কর্তৃক পদ্মশ্রী পুরস্কার লাভ। 1974 সালে তেরি গলিयों में না রাখেঙ্গে কদম, আজ কে বাদ গানের জন্য ফিল্ম অ্যাওয়ার্ড ম্যাগাজিনের পক্ষ থেকে সেরা গায়কের পুরস্কার লাভ করেন। 2001 সালে হিরো হুন্ডা স্টারডাস্ট ম্যাগাজিনের যৌথ উদ্যোগে 7 জানুয়ারি 2001 তারিখে অংশগ্রহণকারী পাঠকদের 70% ভোট পেয়ে তিনি শতাব্দীর সেরা গায়ক হিসেবে পুরস্কৃত হন। জাতীয় চলচ্চিত্র পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার: क्या हुआ तेरा वादा, हम किसी से कम नहीं, রাহুল দেব বর্মন, মজরু সুলতানপুরি সুরকার, ফলাফল বিজয়ী। বাংলা চলচ্চিত্র সাংবাদিক সমিতি পুরস্কার: তুমসা নাহি দেখা, দোস্তি আরজু। সুর শৃঙ্গার পুরস্কার: মন রে তু কাহে না ধীর ধীরে। বন্ধুরা, সংক্ষেপেই বলবো, অনেক সংক্ষেপে এই ছিল ভারতের মহারত্ন, ভারতের হিন্দি উর্দু সঙ্গীতের মহান শিল্পী, কালাকার, কিংবদন্তি মোহাম্মদ রফি ও দুনিয়াকে রাখওয়ালে অর্থাৎ ভগবান ভগবান যে গানটি আজও হিন্দি গানের জগতে 1 নম্বর গান হিসেবে অবস্থান করছে, সেই গানটির গায়ক মোহাম্মদ রফির সংক্ষিপ্ত জীবনী। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। হ্যাঁ বন্ধুরা, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটির জন্যে ক্ষমা চাই। ধন্যবাদ।